মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে সকাল 7:20। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। ছেলে এখন টিউশন যাবে, সেই জন্য রেডি হলো। 7:30 থেকে টিউশন। বাড়ির পাশে একজন স্যার আছে, অঙ্ক করায়, ওনার কাছে যাবে। কী নিবি বাবা? টুপিটা কোথায় রেখেছিস? এখন আমি চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। আজকে জলখাবারে নিরামিষ চাউমিন হয়েছে বাদাম দিয়ে। আজকে জলখাবারে নিরামিষ চাউমিন খেলাম, বাদাম দিয়ে ভালোই লাগলো। এমনিতে শনিবার চাউমিন খাওয়া যায় না, তো আজকে মনে হলো একটু জলখাবারে চাউমিন খাই। তো শনিবার পেঁয়াজও দিতে পারবো না, সেই জন্য আমি ক্যাপসিকাম, গাজর আর বাদাম ভাজা দিয়ে করলাম। বেশ ভালো লাগলো খেতে, খেলাম। আজকে শনিবার প্লাস সংক্রান্তি, তো আজকে আমাদের নিরামিষ রান্না হয়েছে। কী কী রান্না করলাম সেটা আমি খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। তো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো আজকে দুপুরে রান্না হয়েছে, এটা হচ্ছে কাঁঠালের তরকারি, ছোট ছোট করে কেটে, পটল ভাজা, কলা ভাজা, ছুটি দিয়ে সর্ষে, আর এটা হচ্ছে পটল পোস্ত, এটা টক ডাল। আজকে মুসুরির ডাল আমরা দিয়ে খেতে হয়, তাই টক ডাল। আর এটা হচ্ছে পাঁপড় ভাজা। আজকে দুপুরে শনিবার নিরামিষ রান্না আমাদের এগুলোই হয়েছে। তো এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা, এখন আমি সন্ধে দিব। সন্ধে দেওয়া হয়ে গেছে। তো আজকে রাত্রেবেলায় বানাবো নানপুরি আর ঘুগনি। আমাদের তো ঘুগনিটা একটু সবাই ভালোবাসে খেতে, তো চলো ময়দাটা মেখে রাখি। এখন এই মটরটা সেদ্ধ করে নেব। এখানে আমি মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে গরম জল বসিয়েছি। ওই নানপুরির ময়দাটা গরম জল দিয়ে মাখবো, তাই এখানে নিয়ে নিয়েছি ময়দা। বাড়ির সবাই একসাথে খাবো, তো ওই জন্য একটু বেশি করে লাগবে। তো ময়দাটা এখানে নিয়ে নিয়েছি, এরপর আমি সমস্ত কিছু ময়দার সাথে মেশাবো। এখানে আমি দিয়েছি সাদা তেল, লবণ, চিনি আর একটু বেকিং সোডা। আজকে ইস্ট দেবো না, আর দেবো এই যে টক দই। টক দইটা দিয়ে গরম জল দিয়ে মেখে নেব। ময়দা, লবণ, তেল দিয়ে ভালো করে মেখে দিয়েছি ময়াম দিয়ে। এবার দইটা দিয়ে দেবো। ময়দাটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার একটু সাদা তেল মাখিয়ে রেখে দেবো। ময়দা মাখা হয়ে গেছে, আর মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো আমি গরমে ঘেমে গেছি ময়দাটা মেখে। তা এখন আমি একটু ফ্যানের তলায় বসে আছি। এখন মোটামুটি ময়দাটা 1 ঘন্টার মতো রেস্টে থাকবে। এখন আমি ঘুগনিটাকে বানিয়ে নেবো, তারপর ময়দাটা ভাজবো। তো আমি আমার হাতের শাখাটা খুলেছিলাম, দিয়ে একটু পরিষ্কার করলাম। দেখো তোমরা কি সুন্দর চকচক করছে, একদম নতুনের মতো হয়ে গেছে শাখাটা। এখন আমি আবার হাতে পরে নেব শাখাটা। দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ঘুগনিটা বানাচ্ছি। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিব, দিয়ে মটরটা দিয়ে দেবো। এখানে আমার ঘুগনি রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভাজা হলো, এই তো বাবা ভাজছি, যে ভাজছি। আমি যা ঘেমে স্নান হয়ে গেছি। এটা প্রথম নাকি? না, আমি ভাজলাম কতগুলো, এই যে ভেজেছি, আর এটাও আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে রেখে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি রান্না করতে গিয়ে ঘেমে স্নান, পুরো রাত্রের খাবার বানালাম, ঘুগনি, নানপুরি, পুরো স্নান। এখন আমি যাবো, দিয়ে ফ্রেশ হবো, তারপর আবার খাওয়া দাওয়া হবে। তা আমি এখন ফ্রেশ হয়ে গেছি। খুব গরম লেগেছে, মানে সত্যি এই গরমে রান্না করা খুব কষ্টের ব্যাপার। তবু ওই যে খেতে তো হবেই, তো সেই জন্য খাবার টাবার বানিয়ে আমি তো ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। তো এখন ফ্রেশ হয়েও শান্তি নাই, দেখো আবার ঘাম হতে লাগছে, বিচ্ছিরি একটা গরম। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করবো। দেখো তোমার পছন্দের ঘুগনি বানিয়েছি। ভালো করেছো। তুমি তো ঘুগনি খাও, বন্ধুরা মনে করবে এরা রোজই ঘুগনি খায়। ঘুগনি ভালো লাগে যে আমাকে খেতে। তো এই যে ঘুগনি আর নানপুরি রেডি। তুমি শশা নেবে? না, আমরা তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, রাত্রি হয়ে গেছে, 10:30 বাজছে। খাওয়া দাওয়া করে নিলাম। তো রান্না বান্না করতে অনেকটা টাইম লাগে, কিন্তু মানুষের খেতে খুব একটা বেশি টাইম লাগে না। তো সত্যি দোকান থেকে এলো তোমাদের দাদাভাই, হাত পা ধুলো, দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।